যারা আমরা অনলাইনে কাজ করব তাদের টাকা তোলার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে বাংলাদেশের জন্য পেওনিয়ার। সো পেওনিয়ারে সবার একটা অ্যাকাউন্ট খুলতে হবে তাদের ইনকাম তোলার জন্য। পেওনিয়ারের অ্যাকাউন্ট খুললে এটিএম বুথ থেকে যেভাবে টাকা তোলা যায়, পেওনিয়ারও এইভাবে আমাদেরকে একটা মাস্টার কার্ড দিবে ওরা। আমরা পেওনিয়ার দিয়ে আমরা ওই কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবো। এজন্য এখন আমরা দেখব হাতে কলমে কিভাবে একটা পেওনিয়ারের অ্যাকাউন্ট খোলা যায়। তো এইভাবে আমরা গুগল একটা নতুন একটা ইন্টারফেস খুলেছি এবং এখানে আপনারা যাবেন হচ্ছে www.payoneer.com। আচ্ছা, payoneer.com-এ গেলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে আমরা যাব হচ্ছে এই যে দেখবেন এখানে একটা বাটন নিবন্ধন করুন। তো আমরা এই বাটনটাতে চাপবো। এই বাটনটাতে চাপার ফলে আমাদেরকে ওরা আরেকটা নতুন উইন্ডো খুলে দিয়েছে, নতুন একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে ঠিক এরকম। তো এখানে অনেকগুলি অপশন আছে, দেখবেন ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী, তথ্য প্রযুক্তি, বিপিও অথবা কল, ই কমার্স অথবা বিজনেস টু বিজনেস, এফিলিয়েট মার্কেটার্স, অন্যান্য ব্যবসা। তো আমরা সিপিএ নিয়ে কাজ করব যেহেতু এখন, সো আমরা অ্যাকাউন্ট খুলবো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার্স। সো আমরা এটা সিলেক্ট করব, অ্যাফিলিয়েট মার্কেটার্স। তারপরে এরকম আরেকটা ইন্টারফেস আসবে ওইখানে ক্লিক করার পরে। এখানে দুইটা অপশন, প্রকাশক নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, পেওনিয়ারের প্রচার, এর থেকে কমিশন উপার্জন। তো আমরা এরকম কোনো কিছু না, আমরা দিব হচ্ছে প্রথমটা ক্লিক করলাম। আচ্ছা, এখন আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনার কি পরিমাণ অনলাইন থেকে আপনার আয় হতে পারে। তো আমরা একটা অ্যারাউন্ড ফিগার ধরে নিলাম 1000 থেকে 5000 ইউএস ডলার। তো এটা আমাদের সিলেক্ট করতে হবে। এই যে দেখেন এখানে আছে 1000 থেকে 5000 ইউএস ডলার। আরও কিছু কিছু আছে যেরকম 5000 থেকে 9000, 10000 থেকে 25000 এরকম। তো আমরা 1000 থেকে 5000 এটা আমরা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, তো এটা সিলেক্ট করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেসের মধ্যে আসলে আমরা এখানে আবার চাপবো নিবন্ধন ফর্মে। আচ্ছা, এই যে দেখেন এখানে 1 2 3 4 চারটা স্টেপ আছে। অলরেডি আমরা 1 স্টেপ কমপ্লিট করেছি, এখন আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট করার জন্য বলতেছে। তো আমরা এখানে প্রথমে ইন্ডিভিজুয়াল আসলে অন ডিফল্ট সিলেক্ট করা আছে, আমরাও ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করব। সো ইন্ডিভিজুয়ালটা আমরা সিলেক্ট করে নিব। এক্সকিউজ মি। দেন হচ্ছে এখানে ফার্স্ট নেম দিবেন, আপনাদের যাদের ভোটার আইডি কার্ড আছে ওই অনুযায়ী আপনারা আপনাদের নামগুলি দিবেন। এইখানে কোনো ভুল করবেন না। যেমন আমি আমার নাম দিচ্ছি এখানে আপনাদেরকে শুধু দেখানোর জন্য। আমার ভোটার আইডি কার্ডের নাম হচ্ছে মাহমুদুল হক চৌধুরী। তো আমি ফার্স্ট নেম, হ্যাঁ ফার্স্ট নেম হচ্ছে আমার মাহমুদুল হক, ইটস কিউ ইউ ই, হ্যাঁ। তারপর হচ্ছে লাস্ট নেম হচ্ছে আমার চৌধুরী। আপনাদের ভোটার আইডি কার্ড কিংবা আপনাদের লাইসেন্স কার্ডে যেইভাবে আছে, পাসপোর্ট অথবা পাসপোর্টে যেইভাবে নামের স্পেলিং আছে ঠিক ওই নামের স্পেলিংই এখানে দিবেন। তারপরে আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন, হ্যাঁ আপনাদের যেই ইমেল অ্যাড্রেস আছে। হ্যাঁ, সো আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। এই হচ্ছে
আমার একটা ইমেল অ্যাড্রেস মানে gmail.com এর, আপনাদের মতো আপনারা ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন। এখানে আবার বলতেছে রি এন্টার ইমেল অ্যাড্রেস, মানে আপনারা এইখানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন এটাই আবার এখানে লিখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদের বার্থ ডেট। হ্যাঁ, যার যার ভোটার আইডি কার্ড অনুযায়ী বার্থ ডেট সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, এখানে আমি আমার বার্থ ডেটটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেমন হচ্ছে 1 নভেম্বর 1990। আপনারা আপনাদের বার্থ ডেট দিবেন, ঠিক আছে। এখন হচ্ছে প্লিজ এন্টার দ্য কোড বিলো, মানে এই যে নিচের যে আপনারা কোডটি দেখতে পারতেছেন, এই যে এটা হচ্ছে আপনাদের কোড। এই কোডটা যেইভাবে আছে এখানে সেম একইভাবে দিবেন। তো এখানে আছে হচ্ছে ক্যাপিটাল লেটার এক্স আর জি 9 অ্যান্ড 6। তারপরে আমরা চলে যাব নেক্সট বাটনে। নেক্সটে ক্লিক করার পরে আমাদের এই যে সেকেন্ড যেই পোর্শন ওইটাও কমপ্লিট। এখন আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে এসেছে, যে আমাদের কান্ট্রি কি। সো আমাদের কান্ট্রি বাংলাদেশ, আমরা অ্যাজ ইট ইজ আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিব। তারপরে আপনাদের ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অনুযায়ী আপনারা এখানে অ্যাড্রেস দিবেন, যেমন স্ট্রিট অ্যান্ড নাম্বার। আপনাদের স্ট্রিট কি দেখবেন, আপনাদের ভোটার আইডি কার্ডে যেই অ্যাড্রেসটা আছে ঠিক সেইভাবে অ্যাড্রেসটা এখানে তুলে দিবেন। হ্যাঁ, তার জন্য যেমন আমার অ্যাড্রেস আমি এখানে দিচ্ছি। এখানে আমি আমার অ্যাড্রেস দিচ্ছি। হ্যাঁ, বাড়িধারা যে ব্লক 24 নম্বর রোড। হ্যাঁ, আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটা আছে ঠিক সেইভাবে দিবেন। এখানে আপনারা অ্যাড্রেস লেখার জন্য এই প্রথম অপশনটা পাবেন এবং সেকেন্ড লাইন এই অপশনটাও পাবেন। এটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে আপনাদের জন্য অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড অ্যাড্রেস আপনার। তো আমি এই অ্যাড্রেসটা আর দিলাম না, একটা অ্যাড্রেসই রাখলাম। এখন আপনাদের সিটি অথবা টাউন, মানে হচ্ছে আপনারা কোন সিটিতে ভোটার আইডি কার্ডটা করেছেন। এক একজনের তো সবার তো আর ঢাকা না, কেউ তো বাইরের থাকতে পারে। সো যেমন ধরেন আপনাদের দেশের বাড়ি হচ্ছে জামালপুর। হ্যাঁ, সো আমি এখানে দিয়ে দিলাম জামালপুর। তারপরে হচ্ছে পোস্টাল কোড। হ্যাঁ, যেমন ধরেন জামালপুরের পোস্টাল কোড, এখানে আপনাদের ভোটার আইডি কার্ডে দেখবেন পিছনের সাইডে একটা পোস্টাল কোড আছে, আপনারা ওই পোস্টাল কোডটা দিয়ে দিবেন। আর না হয় যদি না জানেন তাহলে হচ্ছে এখানে হচ্ছে গুগলে গিয়ে এটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে গুগলে সার্চ বাটনে লিখবেন জামালপুর সিটি পোস্টাল কোড। এই যে জামালপুরের জিপ কোড। হ্যাঁ, এটাকে জিপ কোড বলে অথবা পোস্টাল কোড বলে। তো হচ্ছে 2N000। সো আমরা এটা দিব 2N000 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনারা একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। হ্যাঁ, মোবাইল নাম্বারটা আমি হাইড করে রাখলাম। আপনারা আপনাদের যে মোবাইল দিয়ে খুলবেন ওই মোবাইল দিবেন এবং ওই মোবাইলে একটা সাথে সাথে একটা কোড চলে যাবে, এই কোডটা এখানে বসাবেন। তো আমার একটা পায়োনিয়ারের অ্যাকাউন্ট খোলা আছে, সো আর কি এখানে আর ওই কোডটা পাঠানো যাচ্ছে না। এক্সকিউজ মি, ওই কোডটা এখানে যেই কোডটা আপনাদের ফোনে আসবে এখানে এই কোডটা আপনারা দিয়ে দিবেন।
দিয়ে হচ্ছে আপনাদের মোবাইলেও সেম হচ্ছে আপনাদের মোবাইলে যাবে কোডটা, ওই কোডটা দিবেন। আর হচ্ছে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন ওই ইমেল অ্যাড্রেসটা খুলে রাখবেন। ওই ইমেল অ্যাড্রেসে একটা লিংক যাবে, ওই লিংকে শুধু জাস্ট একবার চাপ দিয়ে চলে আসবেন, মানে ইমেল ভেরিফিকেশনটাও আপনাদের শেষ। দেন হচ্ছে আপনারা যদি এই নেক্সট বাটনে চাপ দিবেন, হ্যাঁ সবকিছু করার পরে মানে নেক্সট বাটনে চাপ দিবেন, তাহলে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে আপনি সাইন ইন করবেন। ইয়েস, সাইন ইন। তো আমরা এখানে সাইন ইন করে নিচ্ছি। আপনাদের হচ্ছে জিমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে হচ্ছে আপনারা সাইন ইন করে নেবেন। আমার নেটটা সম্ভবত আজকে একটু স্লো, এই জন্য আমি সরি। তারপরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে আপনার ফুল পেওনিয়ারের একটা ইন্টারফেস। যেমন এখানে আমার প্রায় এখন $3000 মতো আছে। হ্যাঁ, সো আমি আহ, আমার আর কি এখনো $3000 মতো আছে, যেটা এখনো আমি তুলিনি। তো আপনারা এখানে গিয়ে হচ্ছে আপনাদের ব্যাংকের ইনফরমেশনটা দিয়ে দিবেন। আপনাদের এই যে ব্যাংক এন্ড কার্ডস, এই অপশনে গিয়ে আপনাদের যে মানে বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে, সেই অ্যাকাউন্টটা আপনারা এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে আমরা পেওনিয়ারের অ্যাকাউন্ট খুলে ফেলেছি, এখন হচ্ছে পেওনিয়ারের ভিতরের কিছু কাজ আপনারা শুধু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়ে সেভ করে দিবেন, বাস আপনাদের হয়ে গেল পেওনিয়ারের অ্যাকাউন্ট। দেন হচ্ছে ওরা আপনাদেরকে একটা মাস্টার কার্ড, ওরা আপনাদের অ্যাড্রেসে যে অ্যাড্রেসটা দিবেন ওই অ্যাড্রেসে কুরিয়ারের মাধ্যমে আপনার মাস্টার কার্ডটা পাঠিয়ে দিবে। ওই মাস্টার কার্ডটা আপনারা ব্যাংকের মাস্টার কার্ড যেভাবে অ্যাক্টিভ করেন, আমাদের যে ভিসা কার্ড আছে কিংবা ক্রেডিট কার্ড আছে, আমরা যেভাবে অ্যাক্টিভ করে নিই ওইটা আমরা এইভাবে অ্যাক্টিভ করে নিব। সো গাইজ, আশা করি আপনারা বুঝেছেন যে কিভাবে আমরা পেওনিয়ারের অ্যাকাউন্ট খুলবো।